মুসলমান বাবাজি, যুবক ভাই, আমরা যদি ঘুমের ভিতরে যদি মারা যাই, আমরা ঘুমাইলাম, ঘুম থেকে যদি জাগ্রত হই তাহলে সকাল, আর ঘুমাইলাম, ঘুম থেকে জাগ্রত হইলাম না তো পরকাল। তাহলে আল্লাহ তাআলার দরবারে তওবা করার সুযোগটা পাইলাম কই? এই জন্য মায়ার নবী বলেন, উম্মতের দল, তোমরা জানিয়ে রাখো রে গোলামের দল, প্রত্যেক দিন আমি নবী, আমি পয়গম্বর 70 বারের অধিক আল্লাহ তাআলার দরবারে তওবা করে থাকি। এই জন্য তওবার কোনো বিকল্প নাই। আল্লাহর পয়গম্বরের এক সাহাবী মাইস ইবনে মালিক আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি একজন আল্লাহর পয়গম্বরের আনসারী সাহাবী ছিলেন। মুসলমান বাবাজিরা আমার, তিরমিজি শরীফের হাদিস, আল্লাহর পয়গম্বরের সাহাবী মাইস ইবনে মালিক আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর পয়গম্বরের দরবারে আইসা উপস্থিত হইল। আল্লাহর নবীর সম্মুখ পানে বৈশা আল্লাহ তাআলার হাবিবের কাছে ডাক দিয়া বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, ইন্নী কদ জানাইতু, নবী আমার, ও মায়ার নবী গো, আমি তো গুনাহ করে ফেলেছি, অন্যায় করে ফেলেছি। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলেন, সাহাবী রে, কি গুনাহ করেছো সাহাবী, কি গুনাহ করেছো? ওই সাহাবী ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইন্নী কদ জানাইতু, ওগো আল্লাহর পয়গম্বর, আমি জিনা করে ফেলেছি, আমি অন্যায় করে ফেলেছি, আমি অন্যায় করে ফেলেছি, আমি জিনার মতো জঘন্যতম গুনাহ করে ফেলেছি। আল্লাহ পয়গম্বর রাহমাতুল লিল আলামিন চেহারাটাকে ঘুরাইয়া নিলেন। আল্লাহর হাবিবের সাহাবী মালিক ইবনে মাইস আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার ওই পাশে দাঁড়াইলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গুনাহ করেছি, গুনাহ নিয়ে কবরে যাইতে চাই না গো নবী, গুনাহ নিয়ে কবরে যাইতে চাই না। দুনিয়ার জমিনে গুনাহের কারণে দুনিয়ার জমিনে মাপ নিয়ে দিতে চাই, পরকালের জীবন আমার ধ্বংস করতে চাই না। পরকালের জীবনে আমি অন্যায়ের কারণে আযাব সহ্য করতে পারবো না। ও মায়ার নবী গো, আমাকে পবিত্র ব্যবস্থা করিয়া দেন। তাহিরনি ইয়া রাসূলুল্লাহ, আমাকে পবিত্র করায়া দেন। আল্লাহর